বাংলা একাডেমি পদক নিয়ে যে কেলেঙ্কারিটা ঘটে গেল সেটার একটা সমাধান খুঁজে বের করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তারা কবি মোহন রায়হানকে পদক দেওয়ার পক্ষে একটি পরিপত্র জারি করেছেন এবং সেটা সম্ভবত পরশুদিন তাকে পদক দেয়া হবে। এদিকে কবি মোহন রায়হান তিনি জানিয়েছেন, কবিতা পরিষদের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পদক নেবেন কিনা সেটা আগামীকাল তিনি সেটা জানাবেন এবং এই জন্য সকল সাংবাদিককে তিনি দাওয়াত করেছেন। এখন নেটিজেনদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে যে তিনি পদক নিবেন কিনা, কেউ পরামর্শ দিচ্ছেন তিনি যাতে এই পদক গ্রহণ না করে বর্জন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে যিনি পদক পেয়েছেন তিনি নিবেন কিনা পদক সেটা তার বিষয় এবং সেই সিদ্ধান্ত তিনি নিবেন, অন্যরা সেই সিদ্ধান্ত নেওয়ার কেউ না। সুতরাং আমি বলতে চাই, মোহন রায়হান যদি মনে করেন যে তিনি পদক নিবেন তাহলে নিবেন, তিনি যদি মনে করেন তাকে অপমানিত করা হয়েছে তিনি নিবেন না তাহলে তিনি নিবেন না। এই পদক না নেওয়ার বিষয়ে ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে। কবি জসিমউদ্দিনকে বাংলাদেশেও পদকের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছিল। সেটা ঘোষণা করার পরে তার যে জুনিয়র যারা আছে অনেকেই আগেই পদক পেয়ে গেছেন, এই বিবেচনায় তিনি পদক নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এটা নতুন কোনো ঘটনা না। এই যে গত বছরও বদরউদ্দিন উমরকে পদক দেওয়া চিন্তা করা হয়েছিল, কিন্তু বদরউদ্দিন উমর পদক প্রত্যাখ্যান করেছিল। যাই হোক, আমি যেটা বলতে চাই, যারা জনগণের সাথে আছেন, যারা জনগণের সাহিত্য চর্চা করেন, যারা জনগণের সংস্কৃতি চর্চা করেন, তাদের পদক হচ্ছে জনগণ। জনগণের বোধগম্যের ভিতরে যতক্ষণ তারা থাকবেন সেইটাই তাদের স্বাধীনতা পদক, সেইটাই তাদের 21শে পদক, সেইটাই তাদের বাংলা একাডেমি পদক, অর্থাৎ জনগণই তাদের পদক। এর বাইরে কোনো পদকের আসলে মর্যাদা আছে বলে আমি মনে করি না।